আজকের দিনে এসে অনলাইনে ইনকাম করা একেবারে ডাল ভাত টাইপের ব্যাপার, এবং এখন যে কেউ মানে র্যান্ডম বিভিন্ন উপায়ে এমন সব উপায়ে মানুষজন আর্নিং করছে শুনে আপনি মানে জাস্ট পাগল হয়ে যাবেন। আপনারা দেখছেন নিয়মিত আশেপাশে আমরা বিভিন্ন মানুষজনকে দেখছি, তারা এমন সব উদ্ভট উপায়ে আর্নিং করে যে আসলে সেইগুলা দিয়ে আর্নিং করা যায় এটাও বেশ কল্পনাতীত একটা ব্যাপার। আর সেখানে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করাটা তো আরো সহজ অনেক ব্যাপার। তার কারণ হচ্ছে এখন নিয়মিত প্রচুর নতুন নতুন বিজনেস তৈরি হচ্ছে, আমাদের লোকাল মার্কেটে প্রচুর নতুন বিজনেস তৈরি হচ্ছে। সেই সমস্ত বিজনেসের জন্য আপনার ওয়েব ডেভেলপার লাগে, ডিজাইনার লাগে, মার্কেটার লাগে, প্রচুর মানুষের প্রয়োজন পড়ে। তো সেই জায়গা থেকে ফ্রিল্যান্সিং অর্থাৎ কারোর জন্য প্রজেক্ট বেসড কাজ করে দেওয়া, সেই ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে। সো আজকের দিনে এসে আপনি যদি ফ্রিল্যান্সিং থেকে অর্ডার না পান, তার মানে এটা ভাই সম্পূর্ণ আপনার ব্যর্থতা, কারণ অর্ডার পাওয়ার কথা। আপনি জাস্ট দুইটা স্টেপ ফলো করে ফ্রিল্যান্সিং থেকে আর্নিং শুরু করতে পারেন, এবং আজকের দিনে এটা সকলের জন্য সত্য, কারণ ব্যাপারটা আসলে আজকের দিনে এতটাই ইজি। তো চলেন আমরা এই দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করি যে কোন দুইটা বিষয় যদি আপনি এনশিওর করতে পারেন, তাহলে ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করাটা আপনার জন্য খুব একটা বেশি অসুবিধার ব্যাপার হবে না। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে জাস্ট একটা আপডেট জানিয়ে রাখি। আমি শিওর আর্নিং নামে একটা প্রোগ্রাম চালু করেছি। আমাদের শিওর আর্নিং প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে, আমাদের এই প্রোগ্রামে আমি নির্দিষ্ট কতগুলো স্টুডেন্ট নিয়ে একটা জার্নি স্টার্ট করব, এবং তাদেরকে 6 মাস একটানা ক্লাস নেব, সেই সাথে আরও 2 মাস এক্সট্রা ফ্রি সাপোর্ট দিব। এবং এই পুরা সময়ে আমি একটা মানুষকে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে স্কিল ডেভেলপ করিয়ে কোর্স চলাকালীন সময়ে তাকে দিয়ে আর্নিং স্টার্ট করাবো। যদি একটা মানুষও এমন হয়ে থাকে, আমাদের এই শিওর আর্নিং প্রোগ্রামে যারা জয়েন করবেন তাদের মধ্যে থেকে যদি একজন এমন হয়ে থাকেন যে তিনি কোর্স চলাকালীন সময় আর্নিং স্টার্ট করতে পারেন নাই, তাহলে আমাদের লাস্ট ক্লাসে তাকে সরাসরি জব প্লেসমেন্ট করব। সো হয় সে নিজে আর্নিং করবে, তা না হইলে আমরা তার জব প্লেসমেন্ট করবো। দ্যাটস ওয়াই আমাদের প্রোগ্রামটার নাম হচ্ছে শিওর আর্নিং প্রোগ্রাম। আপনারা যারা আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে ভর্তি হতে যাচ্ছেন, নিচে থাকা ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে। তমালদেবনাথ.com/ আমার নাম লিখে যদি আপনারা যান /কোর্স, তমালদেবনাথ.com/কোর্স এই ওয়েবসাইটে আপনারা পাবেন, বা লিঙ্কটা তো পেয়ে যাচ্ছেনই। তো সেখান থেকে আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে পারেন। তো চলেন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। আমি বলেছি যে মাত্র দুইটা স্টেপ ফলো করেই আমরা আর্নিং যে কেউ এখন শুরু করতে পারি, ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারি। এই দুইটা স্টেপের মধ্যে প্রথম স্টেপটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, অর্থাৎ আপনাকে প্রথমেই যে কোনো একটা স্কিল ডেভেলপ করতে হবে। সেটা হইতে পারে ওয়েবসাইট বানানোর স্কিল আছে আপনার, হইতে পারে মার্কেটিং এর স্কিল আছে, হয়তো আপনি মেটা মার্কেটিং করেন শুধু, হয়তোবা আপনি জাস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, হয়তো আপনি ডিজাইনিং করেন, কন্টেন্ট রাইটিং করেন, অ্যাড কপি রেডি করেন, যে কোনো একটা স্কিল আপনার আছে। অর্থাৎ একটা বিজনেস রান করার জন্য যে যে সার্ভিসগুলোর প্রয়োজন পড়ে, সেই সার্ভিসের মধ্যে থেকে কোনো না কোনো একটা স্কিলের উপরে আপনি এক্সপার্ট, আপনি সেটা দিতে জানেন। তোমার ভাই একটা বিজনেস তুমি স্টার্ট করতে চাচ্ছ, মার্কেটিং করতে হবে, চলো আমি তোমার মার্কেটিং করে দিচ্ছি। তোমার ওয়েবসাইট লাগবে, চলো আমি তোমার ওয়েবসাইট বানিয়ে দিচ্ছি। তোমার অ্যাড রান করার জন্য কন্টেন্ট লাগবে, আমি তৈরি করে দিচ্ছি। ভিডিও এডিট করতে হবে, আমি করে দিচ্ছি। এমন যে কোনো একটা স্কিল যদি আপনার থেকে থাকে, এটাই হচ্ছে আপনার প্রথম কাজ, ওই স্কিলটা গেইন করা। অনেকের স্কিল আছে, অনেকের নাই। যাদের আছে ওকে ফাইন, তারা নেক্সট স্টেপে যাইতে পারেন। আর যাদের নাই তাদের জন্য পরামর্শ হচ্ছে, ভাই আগে স্কিলটা ডেভেলপ করেন। কিভাবে করবেন? ইউটিউবে প্রচুর বিভিন্ন টপিকের উপরে প্রচুর টিউটোরিয়াল আছে, সেখান থেকে দেখতে পারেন। প্রচুর ফ্রি রিসোর্সেস আছে, অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি একদম বেসিক থেকে শুরু করতে চান, চাইলে আমাদের শিওর আর্নিং প্রোগ্রামেও জয়েন হতে পারেন, কারণ শিওর আর্নিং প্রোগ্রামে আমি একদম শূন্য থেকে সবকিছু শেখাই। এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, কিভাবে শিখবেন। মেইন কথা হচ্ছে ভাই শিখতে হবে, এবার কিভাবে শিখবেন সেটা সম্পূর্ণ আপনার কাছে, ঠিক আছে? তো স্টেপ অনটা গেল যে আমরা যে কোনো একটা টপিকের উপর আমাদের স্কিলটাকে ডেভেলপ করব, এটা হচ্ছে প্রথম কাজ। এইবার আসি স্টেপ 2-তে, এবং যেটা আর কি সব থেকে বড় একটা ব্যাপার, স্টেপ 2 সেলস। মেজরিটি যারা ফ্রিল্যান্সিং সেক্টরের জন্য ট্রাই করে বাট অর্ডার পায় না, কাজ করতে পারে না, আর্নিং শুরু করতে পারে না, তারা মূলত প্রথম জায়গাটাতে খুব ভালোভাবে নজর দেয়, বাট সেকেন্ড স্টেপে এসে একেবারে মারা খেয়ে যায়, একেবারে আনাড়ি হয়ে যায়। সমস্যাটা কিভাবে হয় আমি আপনাকে একটু বোঝাই। ধরেন আমার কাছে একটা পেন আছে, এই পেনটা পৃথিবীর বেস্ট পেন, তার সাথে মানে এই পেনটা যে পৃথিবীর বেস্ট পেন, এই বেস্ট হওয়ার সাথে এই পেনটা যে প্রচুর বিক্রি হবে তার কোনো সম্পর্ক নাই। অর্থাৎ আপনি একটা বেস্ট প্রোডাক্ট বানাইতেই পারেন, আপনি বেস্ট ডেভেলপার হইতেই পারেন, আপনি বেস্ট ডিজাইনার হইতেই পারেন, কিন্তু যদি আপনাকে কেউ না চিনে, যদি আপনি সেলস করতে না জানেন, আপনি যদি নিজেকে মার্কেটিং করতে না জানেন, তাহলে ভাই আপনার স্কিলের কোনো ভ্যালু নাই। দুইজনের কথা চিন্তা করেন, একজন সে পৃথিবীর বেস্ট ডেভেলপার, বেস্ট ডিজাইনার, তাকে কেউ চিনে না। আর একজন সে পৃথিবীর একজন মিডিয়াম টাইপের ডেভেলপার বা ডিজাইনার, কিন্তু তাকে অনেক মানুষ চিনে। অর্ডার কে পাবে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান তো, যাকে কেউ চিনে না কিন্তু বেস্ট, সে অর্ডার পাবে, নাকি যে মিডিয়াম টাইপের স্কিল হোল্ড করে বাট তাকে অনেক মানুষ চিনে, সে অর্ডার পাবে?
যদি আপনারা মোটামুটি একটু চিন্তা ভাবনা করে থাকেন তাহলে বুঝতেই পারবেন যে আসলে অল্প বিস্তর কাজ জানে বা মিডিয়াম কাজ জানে কিন্তু অনেক মানুষের সাথে কানেক্টিভিটি আছে, তিনি অর্ডার পাবেন। সো এই পুরো ব্যাপারটা কিন্তু স্কিলের কারণে হয় নাই, এটা হয়েছে কিসের জন্য? এটা হয়েছে শুধুমাত্র মার্কেটিং কিংবা সেলস স্কিলের কারণে। আমাদের মধ্যে অনেকেই আমরা আছি যাদের হয়তোবা কোনো না কোনো স্কিল আছে, হয়তোবা আমি ভালো ওয়েবসাইট বানাতে পারি, না হলে আমি ভালো অ্যাপ ডেভেলপ করতে পারি, না হলে আমি ভালো কোড করতে পারি, না হলে আমি ডিজাইনিং করতে পারি, না হলে আমি ভিডিও এডিটিং করতে পারি, অ্যানিমেশনের কাজ জানি, বহুত কিছু জানি ভাই। সমস্যাটা হচ্ছে অর্ডার পায় না। কেন পায় না? পায় না তার কারণ হচ্ছে ভাই আমি এখনো ক্লায়েন্টকে কনভিন্স করা শিখি নাই। ক্লায়েন্টের কাছে রিচ করা, ক্লায়েন্টকে মেসেজ দিয়ে তাকে পটানো, ক্লায়েন্টকে মিটিংয়ে এনে তার সাথে কমিউনিকেশন করে তার কাছে আমার সার্ভিস বিক্রি করা, এই পুরো সিস্টেমটাতে আমার গাফিলতি আছে। কি করতে হবে? শিখতে হবে। আমার যে কোনো একটা বিষয়ের উপরে ল্যাকিংস থাকতেই পারে, সেটা খুবই ন্যাচারাল ব্যাপার, কিন্তু শিখে নিতে তো কোনো ক্ষতি নাই। তাই শিখতে হবে। কি করবেন? শিখে নেন আপনি যেভাবে পারেন। ক্লায়েন্ট কি করে, ক্লায়েন্টের কাছে কিভাবে রিচ করবেন, কি করে তাকে ফার্স্ট মেসেজটা করবেন, গ্রিটিংসটা কিভাবে স্টার্ট হবে, তারপরে আপনি কিভাবে তাকে একটা মিটিং কল করে মিটিংয়ের মধ্যে এনে তাকে কনভিন্স করবেন, দেন কি করে একটা অর্ডার চালু করে দেন তার সাথে কাজ করবেন, প্রয়োজনে ফ্রি সার্ভিস অফার করে কিভাবে আগাইতে হবে, কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ক্লায়েন্টকে আমরা লং টার্মে ক্লায়েন্টকে আমরা টার্গেট করে তার থেকে অর্ডার নিতে পারি, এই সমস্ত বিষয়পত্র আমাদেরকে বুঝতে হবে। অ্যান্ড যদি আপনি পুরো বিষয়টা মোটামুটি আর কি কমপ্লিট করতে পারেন, দেন কোনো ব্যাপার না, আমি আপনাদেরকে জাস্ট শিখিয়ে দিচ্ছি। ধরেন আপনি খুব ভালো একজন ডিজাইনার, আপনি ডিজাইন খুব ভালো পারেন, একটা সহজ কাজ করেন না, বিভিন্ন ডিজাইনিং রিলেটেড যে গ্রুপগুলো আছে কিংবা বিভিন্ন যে বিজনেস টাইপের স্মল বিজনেস টাইপের যে গ্রুপগুলো আছে সেখানে আপনি গিয়ে নিয়মিত বিভিন্ন ডিজাইন আপলোড করতে থাকেন। আপনি যদি এইভাবে 2-3 মাস যে কোনো র্যান্ডম ডিজাইনিং গ্রুপ কিংবা হচ্ছে স্মল বিজনেস গ্রুপে আপনি নির্দিষ্ট একটা টপিকের উপরে যদি রেগুলার ডিজাইন আপলোড করতে থাকেন এবং সেই ডিজাইনের টুকটাক 2-4টা কথাবার্তা শেয়ার করতে থাকেন, বিজনেসের ইম্প্যাক্টটা কেমন হইতে পারে, এমন না হলে ডিজাইনিং কেমন হইলে বেটার হয়, কোন টাইপের ডিজাইনগুলো ডেটা বা হচ্ছে কাস্টমারকে অ্যাট্রাক্ট করে, কিভাবে কাস্টমারকে কনভার্ট করে, এই জিনিসপত্রগুলো আপনি টুকটাক পোস্ট করতে থাকেন ফেসবুকে অথবা লিঙ্কডিনে। লিঙ্কডিনে করতে হলে ভালো হয়, নাইলে ফেসবুকে করেন, কোনো অসুবিধা নেই। জাস্ট 2 থেকে 3 মাস পোস্ট করেন, 2 থেকে 3 মাসের মধ্যেই আপনি দেখবেন আপনি আপনার ফার্স্ট অর্ডারটা পেয়ে গেছেন। ব্যাপারটা এতটাই সোজা, কারণ আপনি যখন এই পোস্টগুলো করবেন ক্লায়েন্টরা বা যারা আপনার এই পোস্টগুলো দেখবে তারা বুঝে যাবে যে না ভাই আপনি জানেন, আপনি পারেন, আপনি করেন। তা না হলে তো এগুলো করতেন না। তারা আপনাকে নক করবে যে ভাই আমার একটা সার্ভিস লাগবে, তুমি কি আমাকে হেল্প করতে পারবা? আপনি তখন তাকে বলবেন ইয়েস, আমি তো আছি, $20, $30, $50 আমি চার্জ করে তাকে আমার সার্ভিসটা সেল করতে পারি। সো জাস্ট এই 2টা মেথড। প্রথমত আপনার স্কিলটা ডেভেলপ করতে হবে, দ্বিতীয়ত ক্লায়েন্ট হান্টিং কিংবা সেলস এই ব্যাপারটা শিখতে হবে। ক্লায়েন্ট হান্টিং এর মধ্যে তো আমরা মূলত ক্লায়েন্টকে খুঁজে বের করি, এবার তাকে কনভার্ট করা, পুরো ব্যাপারটা আমি সেলসের সাথে কম্পেয়ার করছি। সো আমার একটা স্কিল আছে অ্যান্ড আমি আমার নিজের সার্ভিসটাকে সেল করতে জানি। এই 2টা স্কিল যদি আমার মধ্যে থেকে থাকে তাহলে ভাই ফ্রিল্যান্সিং থেকে আর্নিং করাটা একেবারে ডাল ভাত, একদমই ডাল ভাত। নিয়মিত প্রচুর মানুষজন করতেছে, আমাদের শিওর আর্নিং এর মানে প্রচুর প্রচুর স্টুডেন্ট তারা রেগুলার আর্নিং করতেছে জাস্ট এই ছোট ছোট ফর্মুলাগুলো ইউজ করেই। অ্যান্ড যদি পুরো বিষয়টা আপনারা প্র্যাকটিক্যালি শিখতে চান তাহলে আমাদের শিওর আর্নিং প্রোগ্রামে তো জয়েন হতে পারছেনই। অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি মনে করেন নিজের মতো করে করবো, ওকে ফাইন, কোনো অসুবিধা নাই ভাই, নিজের মতো করে চাইলেও করতে পারেন। তো এই আর কি, ভালো থাকেন সবাই। আর যারা শিওর আর্নিং প্রোগ্রামে জয়েন হতে চাচ্ছেন আমার নিচে ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।